আমি আমার অধিকার আদায়ের জন্য আমি দাঁড়িয়েছি। আমার অধিকার আমার ৫,৫০০ থেকে শুরু করে প্রায় আমাদের ৭,০০০ কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে ৫ই আগস্টের পরে একটি গোষ্ঠীর মববাজিতে আমাদের ৫,৫০০ থেকে শুরু করে ৭,০০০ প্লাস কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন আমাদের একটাই দাবি, আমাদের বকেয়া বেতন বেতন এবং আমাদের সুযোগ সুবিধা সহ আমাদেরকে স্ব পদে পুনর্বহাল করতে হবে। ২০ বছর চাকরি করেছেন তাদেরকে নতুন করে নিয়োগ পরীক্ষা দিয়ে একটা প্রহসনের পরীক্ষার আয়োজন করা হয়েছিল। প্রকৃত পক্ষে যোগ্যতা যাচাইয়ের নামে গণছাটা এবং তাদের স্থলে শিবির কর্মীদের নিয়োগ দেওয়া ছিল তাদের নীল নকশা। তাদের পরিকল্পনা আজ করতে পেরে ভুক্তভোগী কর্মকর্তারা আদালতের দ্বারস্থ হন। মাননীয় আদালত যোগ্যতা যাচাই পরীক্ষার বদলে পদোন্নতির পরীক্ষা দিতে বললেও তারা আদালতের নির্দেশনা উপেক্ষা করে উক্ত পরীক্ষার আয়োজন করেন। যেহেতু তাদের আয়োজন প্রহসন, তাই কর্মকর্তাগণ এই প্রহসনের পরীক্ষা বয়কট করেছিলেন, অংশগ্রহণ করেননি। এ কারণে প্রায় ৫,৫০০ দক্ষ সৎ নিরীহ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করা হয়। চাকরির সাথে সাথে শূন্য পদে জামাত শিবিরের কর্মীদেরকে অবৈধভাবে নিয়োগদানের প্রক্রিয়া শুরু করেন, এখনো পর্যন্ত চলমান আছে। অন্যান্য ৭টি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কোনো ধরনের HR পলিসি তোয়াক্কা না করে জোরপূর্বক ৫,০০০ কর্মকর্তাকে বিনা নোটিশে ছাঁটাই করা। এভাবে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সম্পূর্ণরূপে জামাত শিবিরের দখলদারিত্ব কায়েম করা হয়। প্রায় ১০,৫০০ কর্মকর্তা কর্মচারী পরিবার আজ চাকরি হারিয়ে দিশেহারা ও ভাঙবেতন জীবন যাপন করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, অনেকে চাকরির বয়স শেষ হওয়ার কারণে অন্য কোনো চাকরি করতে পারছেন না। এতে চরম আর্থিক ও মানসিক সংকটে পড়ে কর্মকর্তা কর্মচারীদের বেশ কয়েকজন মারা গিয়েছে। আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি, সদস্যকে হারিয়েছি, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং বাকিরা মানবিক বিপর্যয়ের মুখোমুখি। তদুপরি ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বৈধতা যেমন প্রশ্ন সাপেক্ষ, তেমনি ব্যাংকের নীতিমালা ও স্বার্থ উপেক্ষা করে বিভিন্ন নিয়ম ও সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ হয়েছে। আপনারা জানেন, আমরা মানুষের কষ্টের কারণ হতে চাই না। আমরা সবাই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে চাকরি জীবনে পদার্পণ করেছিলাম। আমরা এখানে মানুষের কষ্টের কারণ হতে আসিনি, আমরা আমাদের কষ্টের কারণগুলো জানাতে এসেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন, ৫ আগস্ট পরবর্তী ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে যেভাবে মব সৃষ্টির মাধ্যমে ব্যবস্থাপনাকে পরিবর্তন করে আমাদের এই উল্লেখযোগ্য সংখ্যক অফিসারদের উপর অমানবিক নির্যাতনগুলো করা হয়েছে। কোনো কারণ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। তাদেরকে দূর দূরান্ত চাকরির নির্দিষ্ট স্থানে ছিল, হঠাৎ করে তাদেরকে ভিন্ন ভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে। অনেক কষ্টের মধ্যে আমরা ছিলাম। বিগত 12টি মাস, আরো 2 বছর, আরো 2.5 বছর আমরা অনেক কষ্টে দিনাতিপাত করেছি। আজকে আমাদের দাবি দাবি আমরা এখানে উপস্থিত হয়েছি, সেটা আমরা এখানে তুলে ধরছি। অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল কর্মকর্তা কর্মচারীকে অবিলম্বে আর্থিক সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করা। আমাদের 2 নম্বর দাবি, উক্ত সময় পরবর্তী যে সকল জামাত শিবির কর্মীদের অবৈধ অনিয়মিত নিয়োগ পদোন্নতি পদায়ন হয়েছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই এবং বাতিলের ব্যবস্থা করা। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর কর্তৃক জামাত মনোনীত বিতর্কিত অবৈধ পরিচালনা পর্ষদ ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাতিল করে দক্ষ ও পেশাদার পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠন করা হয়। ব্যাংকিং খাতে জামাত শিবিরের দলীয় হস্তক্ষেপ বন্ধ করা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যাংকের বর্তমান অবস্থা ও অস্থিতিশীলতার পেছনে দায়ী ব্যক্তিদের শনাক্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে যে সকল ব্যবসায়ী ব্যাংক থেকে বিনিয়োগ নিয়ে জামাতের দলীয় তহবিল চাঁদা দিয়েছেন তাদের চিহ্নিত করা এবং শাস্তির ব্যবস্থা করা।
এছাড়া যারা শেয়ার বাজারে কারসাজি করে শেয়ার বাজারকে অস্থিতিশীল করার পায় তারা করেছে এবং অস্থিতিশীলতা করেছে, তদন্তপূর্বক তাদের আইনের আওতায় নিয়ে আসা। আমাদের 6 নম্বর দাবি, সরকার কর্তৃক 5টি ব্যাংকে যোগান দেওয়া তহবিল কারসাজির মাধ্যমে জামাতের ফান্ডে দেওয়ার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা, ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা সুশাসন, কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিতে কর্পোরেট গভর্নেন্স বাস্তবায়ন করা। আমাদের 8 নম্বর দাবি, বাইতুল মালের নামে একটি পবিত্র শব্দকে ব্যবহার করে জোরপূর্বক অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ছিল বাংলাদেশে ইসলামী যে অর্থনীতি গড়ে তুলেছিল বিগত সময়গুলোতে, সেই ব্যাংকের কর্মকর্তারা প্রায় 10,500 কর্মকর্তা আজ এখানে দাঁড়িয়েছি আমরা।